সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম কিছু কিংবা ধরুন কাজের ফাঁকে ক্লান্তি কাটাতে একটা ব্রেক, এটা তো আমাদের সবার জীবনেরই একটা অংশ। আর এই পছন্দের লড়াইয়ে সবসময় কিন্তু দুটো নামই সামনে আসে, চা এবং কফি। তো চলুন এই প্রতিদিনের লড়াইটার একটু গভীরে ঢোকা যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই দুটোর মধ্যে কোনটা আমাদের শরীরের জন্য আসলেই ভালো, কোনটা বেছে নেওয়া উচিত? ঠিক এই ব্যাপারটাই আমরা আজকে একটু ভেঙে দেখব। তথ্য আর ডেটার উপর ভিত্তি করে চলুন দেখে নিই চা আর কফির একটা তুলনামূলক বিশ্লেষণ। এই কথাগুলো আমাদের সবার কাছেই খুব চেনা, তাই না? কারো সকালটা চা ছাড়া ভাবাই যায় না, আবার কারো মাথাটা কফি না পড়লে যেন চালু হতেই চায় না। মানে এই দুটো পানীয় এতটাই আমাদের জীবনের সাথে মিশে গেছে। তো চলুন লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু করা যাক। এই পর্বে আমরা আমাদের দুই প্রতিদ্বন্দ্বীকে একটু কাছ থেকে চিনে নিই। চা জিনিসটা কি, কফি বা কি, আর এদের মূল উপাদানগুলোই বা কি কি? আচ্ছা, চা মূলত আসে ক্যামেলিয়া সিনেনসিস নামে একটা গাছ থেকে। এই গাছের পাতাটা কিভাবে প্রসেস করা হচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা বিভিন্ন রকম চা পাই, যেমন ধরুন গ্রিন টি, ব্ল্যাক টি বা উলং টি। এখন দেখুন চায়ের উপাদানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি। এতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন পলিফেনল বা ফ্ল্যাভোনয়েড। কিন্তু আর আসল বিশেষত্ব হলো এল-থিয়ানিন নামের একটা অ্যামিনো অ্যাসিড, যা ক্যাফিনের মতো উত্তেজনা না বাড়িয়েই মনকে শান্ত আর ফোকাসড রাখতে সাহায্য করে। আর হ্যাঁ, ক্যাফিনও আছে, তবে পরিমাণে বেশ কম। এবার আসি কফির কথায়। কফি বানানো হয় কফি গাছের ফল থেকে পাওয়া বীজ বা বিন দিয়ে। এই বিনগুলোকে রোস্ট করে তারপর গুঁড়ো করা হয়, আর তা থেকেই আমাদের পরিচিত কফিটা তৈরি হয়। সারা বিশ্বে অ্যারাবিকা আর রোবাস্টা এই দুই ধরনের কফি সবচেয়ে বেশি চলে। কফির উপাদানগুলোর দিকে তাকালেই কিন্তু মূল পার্থক্যটা চোখে পড়ে। এতে আছে হাই লেভেলের ক্যাফিন, আর এটাই কফিকে এত দ্রুত এনার্জি দেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত করেছে। এছাড়াও এতেও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আর সামান্য পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে। বেশ, পরিচয় পর্ব তো হলো, এবার চলুন লড়াইয়ের আসল পর্বে যাওয়া যাক। কোন পানীয়টা আমাদের শরীরের জন্য কি করে, এদের ভালো দিকগুলো কি, আর বেশি পরিমাণে পান করলে কি ধরনের ক্ষতি হতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে দুজনেরই নিজস্ব কিছু সুপার পাওয়ার আছে। চা যেখানে হার্টের স্বাস্থ্য ভালো রাখা আর মন শান্ত রাখার দিকে এগিয়ে, সেখানে কফি হলো ইনস্ট্যান্ট এনার্জি, ব্রেন পাওয়ার আর ব্যায়ামের পারফরমেন্স বাড়ানোর জন্য সেরা। মজার ব্যাপার হলো দুটোই কিন্তু কিছু বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। কিন্তু সবকিছুরই তো একটা উল্টো দিক থাকে, তাই না? অতিরিক্ত খেলে দুটোই সমস্যা তৈরি করতে পারে। যেমন খালি পেটে চা খেলে অ্যাসিডিটি হতে পারে, অন্যদিকে বেশি কফি খেলে বুক ধড়ফড় করা, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, এমনকি ক্যাফেইনের ওপর একটা নির্ভরতাও তৈরি হয়ে যেতে পারে। এতক্ষণের আলোচনায় একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, চা আর কফির মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো ক্যাফিন। চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলা যাক। এই চার্টটা একবার দেখুন, পার্থক্যটা এক নজরেই বোঝা যাচ্ছে, তাই না? এক কাপ চায়ে যেখানে ক্যাফেইন থাকে 20 থেকে 60 মিলিগ্রাম, সেখানে এক কাপ কফিতে সেটা প্রায় লাফিয়ে 80 থেকে 120 মিলিগ্রাম বা তারও বেশিতে পৌঁছে যায়। সোজা কথায় কফিতে ক্যাফেইন চায়ের চেয়ে প্রায় ডাবল বা তারও বেশি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্যাফেইন আসলে একটা দুদিকে ধার থাকা তলোয়ারের মতো। ঠিকঠাক পরিমাণে নিলে এটা আমাদের ঘুম তাড়িয়ে দেয়, মনোযোগ বাড়ায়, কাজের গতিও বাড়িয়ে দেয়। কিন্তু যেই পরিমাণটা বেশি হয়ে যায়, অমনি বুক ধড়ফড়, ঘুমের সমস্যা, অ্যাসিডিটির মতো খারাপ দিকগুলো সামনে আসতে শুরু করে। তো আমরা উপকারিতা, অপকারিতা আর ক্যাফেইনের প্রভাব তো দেখলাম। এবার চলুন কয়েকটা নির্দিষ্ট সিচুয়েশন বা পরিস্থিতির কথা ভাবা যাক, আর দেখি কোন পরিস্থিতিতে কোনটা বেশি কাজের। প্রথম প্রশ্ন, ধরুন যাদের হার্ট নিয়ে একটু চিন্তা আছে বা যারা সহজেই একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন, তাদের জন্য কোনটা ভালো অপশন? এটার উত্তর বেশ সোজা সাপটা। এক্ষেত্রে চা, বিশেষ করে গ্রিন টি, অনেক বেশি নিরাপদ, কারণ এর কম ক্যাফেইন আর উপকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলো হার্টের ওপর অকারণে চাপ তৈরি করে না। আচ্ছা, পরের প্রশ্ন, ধরুন পরীক্ষার আগের রাত বা অফিসে খুব জরুরি একটা কাজ জমা দিতে হবে, মানে খুব দ্রুত এনার্জি আর মনোযোগ দরকার, তখন কি করা উচিত? এই লড়াইয়ে কফি একদম পরিষ্কার বিজয়ী।
এর হাই ক্যাফেইন ব্রেইনকে খুব দ্রুত সজাগ করে তোলে আর মনোযোগ বাড়াতে সাহায্য করে, যা এই ধরনের পরিস্থিতিতে খুবই দরকারি। আর সবশেষে যারা রাতে একটা ভালো ঘুম চান আর যাদের হজমের সমস্যা বা অ্যাসিডিটির মতো ব্যাপারগুলো আছে, তাদের জন্য সেরা পছন্দ কোনটা? এখানেও কিন্তু চা এগিয়ে থাকছে। ক্যাফিন কম থাকার কারণে এটা ঘুমের ওপর খারাপ প্রভাব ফেলার সম্ভাবনা কমায়, আর কফির চেয়ে কম অ্যাসিডিক হওয়ায় এটা হজমের জন্য তুলনামূলকভাবে ভালো। আমরা আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ জুড়ে যা কিছু আমরা জানলাম, চলুন সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার চেষ্টা করি। এই টেবিলটা হলো পুরো আলোচনার একটা দারুণ সারসংক্ষেপ, তাই না? ক্যাফেইন, ঘুম, মানসিক শান্তি, দ্রুত শক্তি, গ্যাস্ট্রিকের ঝুঁকি আর হার্টের স্বাস্থ্য সব কিছু এক নজরে দেখে নেওয়া যাচ্ছে। আর এটা স্পষ্ট যে প্রত্যেকটারই নিজস্ব কিছু সুবিধা আর অসুবিধা আছে। তাহলে এই লড়াইয়ে জিতল কে? উত্তরটা হলো, এটা পুরোপুরি নির্ভর করছে লক্ষ্যের ওপর। যদি লক্ষ্য হয় একটা শান্ত আর দীর্ঘমেয়াদের স্বাস্থ্যকর জীবন, তাহলে চা সম্ভবত ভালো অপশন। আর যদি লক্ষ্য হয় ইনস্ট্যান্ট এনার্জি আর ফোকাস, তাহলে পরিমিত পরিমাণে কফি অনেক বেশি কাজের। কিন্তু সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, সবচেয়ে জরুরি বিষয় কি আসলেই এটা যে চা পান করা হচ্ছে না কফি, নাকি আসল ব্যাপারটা হলো আমরা সেটা কিভাবে পান করছি? ভেবে দেখুন, অতিরিক্ত চিনি, দুধ বা নানা রকম সিরাপ মেশালে কিন্তু দুটো পানীয়রই উপকারিতা নষ্ট